শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার ২৪ বলে ৩১ রান। এই মুহূর্তে খাদের কিনারায় দাঁড়িয়ে টিম অস্ট্রেলিয়া। ভাবা যায় অস্ট্রেলিয়ার মতো একটা দল টি-20 বিশ্বকাপে এসে প্রথম ম্যাচে জয়ের পর টানা দ্বিতীয়বার হারতে চলেছে। তার মধ্যে একটা ম্যাচ আবার জিম্বাবুয়ের সাথে বল করেছেন কবজির মোচড়ে ঘুরিয়েছে, ওইখানে সরাসরি ফিল্ডিং থাকায় একটি রানের জন্য জায়গা পরিবর্তন। ২৩ বলে রান যখন দরকার ৩০, হাতে আছে ৮ উইকেট। অস্ট্রেলিয়া যদি কোনো কারণে এই ম্যাচ হারে যায় তাহলে আদৌ কি তারা কোয়ালিফাই করতে পারবে? প্রশ্ন থেকে যাবে, উত্তর মিলবে কিছুক্ষণ পর। বল করলেন, পরের বল সপাটে মেরেছিল ফিল্ডিং, না, একটি রানের জন্যই জায়গা পরিবর্তন। ২২ বলে ২৯ রান। টি-20 বিশ্বকাপ থেকে যদি অস্ট্রেলিয়া কোনো কারণে বিদায় নেয়, এই টি-20 বিশ্বকাপ কি আদতে আরো আলো ছড়াবে? টিম অস্ট্রেলিয়া যেখানে নেই সেখানে টি-20 বিশ্বকাপ কিভাবে আলো ছড়ায়? পরের বল বল করলেন, স্লোটে পেয়েছিল, ওইখানে পুশ করেছে, মিস ফিল্ডিং কিছুটা, না না না, রাখতে পারেনি। ২ রান থেকে থামানো গেল না। ২১ বলে ২৭ রান। পয়েন্ট টেবিল যদি আপনি খেয়াল করেন, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া দুই দলে দুটি করে ম্যাচ খেলেছে, তার মধ্যে শ্রীলঙ্কা ২-২ এবং অস্ট্রেলিয়া ১-১। এই মুহূর্তে ৩ নম্বর ম্যাচে অস্ট্রেলিয়া যদি হারে তাহলে বিশ্বকাপ অনেকটা অনিশ্চিত হয়ে যাবে তাদের জন্য। পুরো অস্ট্রেলিয়ার এই মুহূর্তে প্রেসারে আছে, মেরেছেন, ওইখানে কেউ নেই। 6, ২০ বলে ২১ রান। পুরো অস্ট্রেলিয়া টিম যেন হতভম্ব, তাদের যেন কিচ্ছু করার নেই। ও ম্যান, ইম্পসিবল না। অস্ট্রেলিয়ার মতো টিমের এত বড় ভরাডুবি, আল্লাহ! অস্ট্রেলিয়া যখন শুরুতে ব্যাট করতে নামে, ও মাই গড, তাদের রান কি! এই মুহূর্তে ২০ বলে ২০ রান ছুটছে বলার, ব্যাটিং এ প্রস্তুত। বল করলেন, সুইপ করেছেন এবং 6, এগেইন 6 ওয়াইড অ্যান্ড আবারও 6। ২ বলে ১৩ রান। এই মুহূর্তে সমীকরণ গিয়ে দাঁড়ালো ১৯ বলে ১৪ রান, যেখানে দরকার ছিল ২১ বলে ২৭ রান। ও মাই গড, অস্ট্রেলিয়ার ভরাডুবি না। জিম্বাবুয়ের সাথে হারার পর শ্রীলঙ্কার সাথে এই হার কোনোভাবেই মানা যাচ্ছে না, কিন্তু মানতে হবে, কারণ এটা গোল বলের খেলা। ওভারের শেষ বল, ১৯ বলে রান দরকার ১৪। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল সরাসরি ফিল্ডিং এর হাতে। ১৮ বলে ১৩ রান, একটি রানের জন্য জায়গা পরিবর্তন। এই অস্ট্রেলিয়া যখন ব্যাটিং এ নামে, তাদের ব্যাটিং এ কি তাণ্ডব, আল্লাহ! ৮ ওভার ৩ বলে তাদের স্কোর বোর্ডে দাঁড়ায় ১০৪ রান, ১ উইকেটের বিনিময়ে। সেখান থেকে শ্রীলঙ্কা কিভাবে গলা চেপে ধরলো এবং শেষ পর্যায়ে গিয়ে সেখান থেকে তারা ফুল ২০ ওভার খেললো এবং অল আউট হলো ১৮১তে গিয়ে। ১৮২ রানের টার্গেট। শ্রীলঙ্কা এই মুহূর্তে ১৮ বলে রান দরকার ১৩। বল করলেন, অ্যাডাম জাম্পা সপাটে মেরেছেন এবং 6। ও না, 4, এক বাউন্সে বল তুমি কই, মাঠের বাইরে। ১৭ বলে ৯ রান। অস্ট্রেলিয়ার মতো টিম এশিয়া মহাদেশে খেলতে এসে তারা এইভাবে ভরাডুবি, এই বল, হ্যাঁ, এক বাউন্সে মাঠের বাইরে। ১৬ বলে ৯ রান, বোলিং এ প্রস্তুত। বল করলেন, হাঁটু গেড়ে মেরেছেন, গ্যাপ পাবে কি, ইয়েস! ও মাই গড, আবারও ৪। ১৫ বলে সমীকরণ ৫, একটা ৬। অস্ট্রেলিয়ার এই মুহূর্তে চোখের পানি নাকের পানি এক হয়ে যাবে, একটা ৬। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, আমি ম্যাচ লাইভ দেখতেছি, নিজের চোখে দেখতেছি, কারোর থেকে শুনে নয়। আমার এখনো বিশ্বাস হচ্ছে না অস্ট্রেলিয়া এইভাবে ভরাডুবি খাচ্ছে। ১৫ বলে রান ৫। কি একটা অবস্থা, আল্লাহ! অস্ট্রেলিয়ার এইভাবে ভরাডুবি। কয়েকদিন আগে অস্ট্রেলিয়া পাকিস্তানের ঘরের মাটিতে ২-১ সিরিজ হারলো। হারতেও পারে, কারণ সেখানে তারা বিশ্বকাপের জন্য পুরোপুরি যে স্কোয়াডটা ওইটা পাঠায়নি। তবে এইবার তারা বিশ্বকাপের ফুল স্কোয়াড নিয়ে মাঠে নেমেছে, তারপরে এইভাবে ভরাডুবি। পরের বল মেরেছিল নিশাঙ্কা, ও চুরি করে রীতিমতো চোখের পলকে ২টি রান সংগ্রহ করলো নিশাঙ্কা পৌঁছে গেল ৯৯ রানে।
14 বলে রান দরকার 3, নিশাঙ্কার 1 রান ফর 100। অ্যাডাম জাম্পা বল করলেন, কবজির বছরে ঘুরেছেন এবং নিশাঙ্কার 100, নান্দনিক 100। গুরুত্বপূর্ণ একটা ম্যাচে শ্রীলঙ্কার কোয়ালিফাই করার জন্য এই ম্যাচটা জয়ের কোনো বিকল্প ছিল না। হ্যাঁ, যদিও তাদের হাতে পরবর্তীতে একটা ম্যাচ ছিল, তারপরও কে চায় লাস্ট ম্যাচে রিস্ক নিতে? সেইখানে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে 182 রানের টার্গেট, সেখানে নিশাঙ্কা করলেন রীতিমতো ম্যাজিক, একাই অস্ট্রেলিয়াকে পুরো শুইয়া দিলেন। তিনি 100 করেছেন মাত্র 52 বলে, যেখানে রান টার্গেট 120 বলে 182। 13 বলে 2 রান। অ্যাডাম জাম্পা এই বলে কি ম্যাচ শেষ হবে? হ্যাঁ, রিভার্স সুইপ করেছে এবং গ্যাপ পেয়েছে, বল বাউন্ডারি ছাড়া হয়েছে এবং শ্রীলঙ্কা ম্যাচ জিতে নিয়েছে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ভাগ্য এই মুহূর্তে পেন্ডুলামের মতো দুলতে থাকবে। অস্ট্রেলিয়া 3টে ম্যাচ খেলে ফেললো, এই মুহূর্তে অনলি একটা ম্যাচ জয়, 2টা ম্যাচ হার। লাস্ট ম্যাচে তাদের অবশ্যই জিম্বাবুয়ের দিকে তাকিয়ে থাকতে হবে। এই মুহূর্তে গ্রুপ বি এর 5টা টিমের অবস্থান যদি আপনাদের সামনে ব্যাখ্যা করি, তাহলে ব্যাখ্যাটা এই দাঁড়ায়: শ্রীলঙ্কা 3 ম্যাচে 3টে যায়, শ্রীলঙ্কা কোয়ালিফায়ার, শ্রীলঙ্কার সাবজেক্ট বাদ। এবার বাকি থাকলো জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ড। ভাবা যায় কোয়ালিফাই করার জন্য অস্ট্রেলিয়ার মতো একটা টিমের জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হবে। অস্ট্রেলিয়া খেলে ফেলেছে 3 ম্যাচ, জিম্বাবুয়ে খেলে ফেলেছে 2 ম্যাচ। অস্ট্রেলিয়া যদি কোয়ালিফাই করতে চায় সেক্ষেত্রে জিম্বাবুয়েকে 2টে ম্যাচ হারতে হবে। জিম্বাবুয়ের বাকি 2টা ম্যাচ আছে, এক আয়ারল্যান্ডের সাথে, দ্বিতীয়ত শ্রীলঙ্কার সাথে। আর অস্ট্রেলিয়ার একটা ম্যাচ বাকি থাকলো, সেটা আবার ওমানের সাথে। হ্যাঁ, ওমানের কিন্তু এই মুহূর্তে বিশ্বকাপ শেষ। তারা 3 ম্যাচ খেলেছে, 3 ম্যাচে হেরেছে, বিশ্বকাপ জার্নি শেষ। কি হবে যদি অস্ট্রেলিয়া গ্রুপ পর্যায় থেকে বাদ পড়ে? অস্ট্রেলিয়ার মতো একটা টিম, তারা বিশ্ব চ্যাম্পিয়ন, টি20তে যদিও তারা একবার শিরোপা জিতেছে, তারপরও এই টিমটা বাদ পড়লে বিশ্বকাপের সৌন্দর্য না জানি কোথায় গিয়ে আটকাবে। আমি চাইবো অস্ট্রেলিয়া অবশ্যই কোয়ালিফাই করুক, কারণ ভারতের লেগ টেনে ধরতে হলে অস্ট্রেলিয়ার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আমি চাইবো অস্ট্রেলিয়া অবশ্যই কোয়ালিফাই করুক। দেখা হবে পরবর্তী কোনো ম্যাচে, ইনশাল্লাহ।